আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসলাম আমার লাল টুকটুকির কাছে। এই যে দেখেন লাল টুকটুকি, গতকাল এই জায়গায় পার্কিং করে রাখছি। তো আজকে মূলত কিছু কাজ করতে হবে, তো সেই জন্য আমি মিশিংয়ের কাছে চলে আসলাম। তো সর্বপ্রথম আমাকে মেশিনটা কাভার খুলতে হবে, কাভার খুলে চেক করতে হবে যে পানি ও মোবাইল ঠিক আছে কি না। তো সর্বপ্রথম আমি আগে পানি চেক দেবো। তো আমি দেখতেছি যে কুলার অলরেডি এখানে আছে, তো এখানে অলরেডি আপনার হাফ আছে। তো এখান থেকেই এটা আর কি এক্সট্রা, আপনার এখানে যদি আপনার ট্যাঙ্কিতে পানি যদি শর্ট হয় তো তখন এখান থেকে আপনার ট্রান্সফার হয়ে যায়। তো অলমোস্ট এটা ঠিক আছে। তো এরপর আমরা মোবাইলটা চেক করে নেব। তো এটা খুলে দেখবো, অলমোস্ট মোবাইল আমাদেরও ফুল আছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন এটা ক্লোজ করে এরপরে গাড়িটা স্টার্ট দেবো আর কি। এরপরে গেটটা খুলে নিলাম। এই গাড়িটা চালানো আপনার খুবই সহজ, কারণ এখানে আপনার অতটা কোনো ঝামেলা হয় না। কারণ এই গাড়িটা চালানো আপনার খুবই সহজ, কারণ অন্য অন্য গাড়ির মতো এগুলো না। কারণ এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটা হচ্ছে এক্সিলারেটর। তো এখান থেকে এই পাশে যদি আসেন তো এটা হচ্ছে আপনার ব্রেক, মানে ক্লাস ব্রেক, এটা দুটোই কাজ করে একটাই, এক্সট্রা কোনো ক্লাস নাই। এটাই ব্রেক, এটাই ক্লাস। এবং এই যে ইন্ডিকেটার সিস্টেম দেখতেছেন, এটা হচ্ছে আপনি যদি পেছনে দেন তো এটা হচ্ছে আপনার পিছনের দিয়ে গাড়ি যাবে। এরপর এটা যদি দেন সামন দিকে তো সামনে যাবে। তো খুবই ইজি, দেখতেই পাচ্ছেন। আর এ পাশে যেটা দেখতেছেন তো এটা হচ্ছে আর কি ইন্ডিকেটার, এটা হচ্ছে ইন্ডিকেটার। আর এটা হচ্ছে গিয়ার, চারটে গিয়ার আছে গাড়িতে। আর এটা হচ্ছে আপনার সামনের বাকেটের লেবার আর কি। তো এই জিনিসগুলো খুবই ইজি আপনার চালানোর জন্য, যারা নতুন চালাতে চান তো তাদের জন্য আসলে জেসিবিটা খুবই ইজি। কারণ দেখলেনই তো, খুব মানে কম অপশন আছে, যেটা আপনার অত নিয়ে টেনশন করতে হবে না যেটা নিয়ে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে পিছনে ভেকু সিস্টেম আছে। তো এটা চালানোর জন্য এই জায়গায় কিছু লেবার আছে, তো গিয়ার আছে, এখানে একটু ঝামেলা আছে। তো এটা শিখতে একটু বেশি সময় লাগে। তো এই আর কি, এটা একটু সময় লাগবে আর কি, আপনাদেরকে বুঝালে হয়তো বুঝবেন না। যদি সামনে থাকেন ভালোভাবে চালালে তখন বুঝতে পারবেন। তো এই আর কি। এবার বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এরকম যত বড় মেশিনই চালান না কেন, অবশ্যই গাড়িটা স্টার্ট করার পরে 5 থেকে 7 মিনিট অবশ্যই গাড়িটার ইঞ্জিন একটু হিট করে নেবেন, তাতে আপনার গাড়িটা খুব স্মুথলি চলবে। তো আপনারা যদি কেউ এরকম জিসিবি চালায় থাকেন এবং আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদেরকে বলবো, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।